আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শ্যামাই রেসিপি। আর এটা খুবই ইজি একটা রেসিপি। তো যারা জানেন তাদের জন্য তো খুবই ইজি, আর রান্নার ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন। তো আমি আজকে আপনাদেরকে খুব ইজি ভাবে পাউডার মিল্ক দিয়ে আমি শ্যামাই রান্না করে দেখাবো। আর এখানে আমি দিয়েছি 1 লিটার পানি, আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো দুধ, আর আমি এখানে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনিটা হলো 1 কাপ পরিমাণ। দিয়েছি 2টা এলাচি। দুধটা আমি একটু ঘন করেই জাল করে নেব। দুধ যখন বলক এসে যাবে তারপর এখানে আমি কি করব সেটা দেখিয়ে দেব। আর আমরা যারা বাঙালি আমরা কিন্তু যে কোনো ভালো খাবারের পর একটু মিষ্টি খাবারটা খেয়ে থাকি, তাই না? বা বাসায় গেস্ট আসলে তখন কিন্তু মিষ্টি একটা আইটেম রেখেই থাকি। তো সেমাই রান্না করাটা কিন্তু খুবই ইজি। তো চাইলে কিন্তু এভাবে সেমাইটা রান্না করতে পারি। আর এই সেমাইটা রান্না করতে অনেকেই কিন্তু দেখা যায় ভুল একটা কাজ করে ফেলে, সেটা হলো সেমাইটাকে একদম নরম করে ফেলে। আজকে আমি যেভাবে রান্না করব এই সেমাইটা অনেকটাই ক্রিস্পি থাকবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমার সেমাইটা যেহেতু বাহির থেকে কিনে আনা, তো সেই জন্য কিন্তু ঘিয়ের পরিবর্তে ওনারা ডালডাটা ইউজ করে। তো ঘিয়ের ফ্লেভারটা তেমন থাকে না। আমি সবসময় বাহিরের সেমাইটাতে ঘিটা ইউজ করে থাকি। আমি দুধটাকে বলক তুলে নামিয়ে নিলাম। এখন আমি এইখানে আরো 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ। আর এতে করে গুঁড়া দুধের যে একটা সুন্দর ফ্লেভার সেটা সেমাইয়ের মধ্যে থেকে যাবে। সেমাইটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর এই দুধটাকে আমি একেবারে নরমাল মানে হালকা কুসুম ঠান্ডা করে নিলাম। দুধ গরম অবস্থায় কোনোভাবেই এই সেমাইটা দেয়া যাবে না। এতে করে সেমাইটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দুধটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন এই সেমাইটা ঢেলে দিতে হবে। ছোট বড় সবাই কিন্তু কম বেশি সেমাইটা পছন্দ করে, তাই না? আমি বাজার থেকে এই বর্ণফুলের সেমাইটা নিলাম। বর্ণফুলের সেমাইটা কিন্তু খেতে ভালোই লাগে। তো আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারেন। তবে এই সেমাইটা এভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি দুধটা যখন একদম হালকা কুসুম গরম তখন সেমাইগুলো দিয়ে ঢাকনি দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। এতে করে সুন্দরভাবে সেমাইটা দুধের সঙ্গে মিশে যাবে। দেখুন আমার সেমাইটা কিন্তু 1 কেজি দুধের জন্য 1 প্যাকেট সেমাই পারফেক্ট। এর বেশি দিতে গেলে দুধটা সেমাই শুষে নিবে আর খেতে তেমন ভালো লাগবে না। তা আমি চাচ্ছিলাম এরকম দুধ সেমাই থাক, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, তাই না? আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো সেমাইয়ের উপর অনেকে অনেক রকম জিনিস দিয়ে সার্ভ করে থাকে। কেউ কিশমিশ দেয়, কেউ বাদাম দেয়। তো আমি এই সেমাইটা হুট করেই রান্না করলাম। আমার তেমন প্রস্তুতি ছিল না। তো সেজন্য উপরে আমার বাদাম বা কিশমিশ দেওয়ার মতো বাসায় তেমন কিছুই ছিল না। আমি একটু চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কেমন লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো সেমাইটাকে সাজিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।